আসসালামু আলাইকুম। দুপুর 12টা বেজে 10 মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি মনোয়ারা মুজাম্মেল রুমা। কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে আজ দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত 12ই জুলাই ইন্তেকাল করেন। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তাঁর আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। একটি বৈষম্যহীন গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জুলাই শহীদ দিবস পালন করা হবে। বিভাগীয় নগরী রংপুরে এ উপলক্ষে জেলা প্রশাসন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী স্মরণ সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমদ আজম খান স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। দিবসের অন্যান্য কর্মসূচিতে রয়েছে সকালে জুলাই স্মৃতিস্তম্ভে ও শহীদ আবু সাইদ চত্বরে পুষ্পস্তবক অর্পণ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে জুলাই শহীদ স্মরণে বিশেষ স্মরণ সভা। বাদ জোহর জেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত ও সুবিধাজনক সময়ে অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা। এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। গাইবান্ধা জেলার ঘাঘট নদীর অব্যাহত ভাঙনে শহরের ডেভিড কোম্পানি এলাকা সংলগ্ন শহর রক্ষা বাঁধের একটি অংশ চরম ঝুঁকিতে রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা গতকাল ঝুঁকিপূর্ণ শহর রক্ষা বাঁধ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক এবং গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরীফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কুড়িগ্রামের রাজীবপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাইকুল হাসান খান। সভায় উপজেলার রাস্তাঘাট ও হাট বাজারের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে সকলকে আহ্বান জানানো হয়। এছাড়া বর্ষা মৌসুমে দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। রংপুরের তারাগঞ্জ উপজেলায় 10 ধরনের সুযোগ সুবিধা নিয়ে চালু হচ্ছে কৃষক স্মার্ট কার্ড কার্যক্রম। এই উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষক স্মার্ট কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনাব্বর হোসেনের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার ধীবা রানী রায়। এ সময় জানানো হয়, প্রাথমিকভাবে উপজেলার কুরসা ইউনিয়নের 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ করা হবে এবং কৃষক কার্ড দেয়া হবে। পর্যায়ক্রমে তথ্য উপাত্ত সংগ্রহের ভিত্তিতে উপজেলার সব ইউনিয়নকে কৃষক কার্ড বিতরণের আওতায় আনা হবে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় 6 লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলার গোপালবাগ বাজারে গতকাল অভিযান পরিচালনা করে একটি গোডাউন থেকে 100টি চায়না দুয়ারি জাল এবং 70টি কারেন্ট জাল জব্দ করা হয়। শেষে জব্দকৃত নিষিদ্ধ জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তামশিদ ইরাম খান এই অভিযান পরিচালনা করেন। ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় রংপুরে সুফলভোগী মৎস্য চাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ লোকমান হোসেন এতে সভাপতিত্ব করেন। এ সময় মাছের খাদ্য ও পোনা এবং সবজি, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়। গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2টা 5 মিনিটে।